শহরতলির পথ পেরোলো পায়ের পাতা, একলা হাঁটে ক্লান্ত পথিক উড়িয়ে ধুলো। বিষাদ সুরে সন্ধ্যা নামায় কবির খাতা, সেই বিরহের গন্ধ যে কোন হৃদয় ছুঁল। ঝাড়বাতিটা আগুন খোঁজে লক্ষ্য তারায়, মুশায়রাতে বন্ধ হলো আনাগোনা। জ্বলছে আলো ফকির জনের শরাবখানায়, চাঁদনি রাতে জ্যোৎস্না চেনে সেই ঠিকানা। দিলে নাদান পুড়ছে কপাল, সব বরবাদ। বেঘর হওয়া একলাটি মন রাত্রিবাসে, তন্দ্রা মুছে সঙ্গী সাজে শবনম চাঁদ, মোহাব্বতের বাগিচাতে বসল পাশে। মধ্যজামে চিরাগ জ্বালায় শায়র একা, সেই আলোতে গালিব নামের স্বপ্ন দেখা। আগ্রা শহর, যে শহরের প্রতিটি ইঁটের গায়ে লেখা আছে প্রেম, যে শহরে দীপ্তি ছড়ায় প্রেমের সৌধ তাজমহল, সেই শহরেই জ্বলে ওঠে এমন এক প্রেমের প্রদীপ, যার আলো শুধু আগ্রাকেই নয়, সমগ্র ভারতবর্ষকে তার শাশ্বত জ্যোতিতে আলোকোজ্জ্বল করে তোলে। ৮ রজব ১২১২ হিজরি, ইংরাজি ২৭ ডিসেম্বর ১৭৯৭। জন্ম নেন মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব, উর্দু সাহিত্যের সবচেয়ে উজ্জ্বল চিরাগ। मेहरबां होके बुला लो मुझे, चाहो जिस वक्त। मैं गया वक्त नहीं हूं कि फिर आ भी न सकूं। मिर्जा नौशाह ही था वो शायद, उस फकीर की लिवाज में आज। यूं तो पहचानना मुश्किल था उन्हें, हाथ में जुम्बिश जो न थी। सागरों मीना भी खो गया था कहीं, फिर भी शाख के नीचे से एक सूखा पत्ता उसने उठाया और बारीकी से देखा उसको इस कदर, जैसे बरसों की खोई हुई अमानत मिल गया हो। फिर से मुस्कुराकर अपनी जख्मी हाथों से उस पत्ते पर उसने लिख दिया, उमराव तुम्हारी खत मिली। और जाने किस जादू से वो पत्ता शाख की टहनी से जुड़ गया। फिर से यूं तो जुम्बिश न थी हाथ में उनके, सागरों मीना की भी तलाश न था उन्हें। फिर भी एहसास थी मेरी कि वो असद ही था शायद। উর্দু কাব্য সাহিত্যে কঠিনতম সময় ছিল মুঘল সাম্রাজ্যের অস্তমিত হওয়া এবং ব্রিটিশদের ক্রমে ক্রমে ভারতবর্ষ দখলে নেওয়া। সেই দুর্যোগের সময় নিজের কণ্টকময় ব্যক্তিজীবনের দুর্দশাকে পাথেয় করে গজল তথা উর্দু কাব্য সাহিত্যে যিনি নতুন জোয়ার আনেন, তিনি হলেন মির্জা আসাদুল্লাহ বেগ খাঁ গালিব। তখল্লুস গালিব অর্থ বিজয়ী। কাব্য যদি ধর্ম হয় তবে গালিব তার এক ঈশ্বর নিশ্চয়ই। है और भी दुनिया में सुखनवर बहुत अच्छे, कहते हैं कि गालिब का है अंदाज़े बयां और
গালিব নামটি উচ্চারণ করতেই মননে যে ছবি ফুটে ওঠে তা এক অবিস্মরণীয় প্রতিভার। সমকালীন সময়, নিঝুম রাত্রে নিসর্গ, সুরাপাত্র হাতে একাকী লিখে চলা এক বিস্ময়কর ব্যক্তিত্ব। তার কথা ভাবতেই মন বলে ওঠে, ये शबे आलम, ये इब्तिदाए मौशिकी, ये फितूर नज़्म, ये महताब लतालक, आपकी ही रुख पे लिखी खसूसियत हो जैसे सब। দিল্লির কাশেম যান বাজার, অধুনা চাঁদনি চকের বল্লিমারার সেই জটিল গলিপথ ধরে কিছু দূর হাঁটলে পৌঁছে যাওয়া যেত মির্জা আসাদুল্লাহ খাঁর হাভেলি, যেখানে ধর্মপ্রাণা বেগম উমরাও, বিশ্বস্ত খিদমতকার কল্যাণ মিয়া এবং ভাগ্যোচ্যুত কবির সংসার। ব্যক্তিজীবনে তিনি যেমন ছিলেন প্রশ্নাতীতভাবে অসংযমী, বেহিসেবী, বেপরোয়া, হেঁয়ালি প্রিয়, জীবন জীবিকায় যেমন বেশিরভাগ সময় অকৃতকার্য, ঋণ নির্ভর, কবি হিসাবে তেমনই তুলনাতীত প্রভাবশালী, আনপ্রেডিক্টেবল, সাধারণ মানের ধরাছোঁয়ার বাইরে। हजारों ख्वाहिशें ऐसी कि हर ख्वाहिश पे दम निकले, बहुत निकले मेरे अरमां, लेकिन फिर भी कम निकले। কবি হিসাবে কেমন ছিলেন গালিব? কেন কেউ গালিব হয়? সমকালীন সময়ের কবিরা যখন শুধু চাঁদ, ফুল, পাখি, নারীর সৌন্দর্য নিয়ে একই ধরনের কবিতা লিখে চলেছেন, অথবা লিখছেন নবাব বাদশাহদের স্তুতিমূলক শের বা গজল, গালিব তখন তার কবিতায় রোম্যান্টিসিজম, দর্শন, মিস্টিসিজমের অপরূপ আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছেন। बाजी चाहे अतफल है दुनिया मेरे आगे, होता है सबो रोज तमाशा मेरे आगे। জীবনের রূঢ়তা তাকে যেমন একদিকে ক্ষয়িষ্ণু করেছে, তেমনি তার কলম ও কালামকে করেছে তুলনাতীত। 7 সন্তানের বিয়োগ ব্যথা, দারিদ্র্য, কবি হিসাবে প্রাপ্য সম্মান না পাওয়া, ক্রমবর্ধমান মদ জুয়ার নেশা ও ঋণ তার জীবনে দুঃখ ও বেদনার চিরস্থায়ী বন্দোবস্ত করে তোলে। কিন্তু কোনো কিছুই তার কবি প্রতিভাকে আটকাতে পারেনি। আসলে যখন নিজের জীবনকে পুড়িয়ে পুড়িয়েই কেউ শিল্পের অগ্নিশিখা জ্বালিয়ে রাখে, যখন সমাজের সাথে নিজেকেও ব্যঙ্গের চাবুক মারতে পারে, তখনই কেউ গালিব অর্থাৎ বিজয়ী হয়। কয়দে হায়াত বন্দগম আসল মে দোনো এক হ্যায়, মौत से पहले आदमी गम से निजात पाए क्यों, दिल ही तो है न संग खश्क, दर्द से भरना आए क्यों। গালিবের কবিতা সমকালীন সময় থেকে এতটাই এগিয়ে ছিল যে বেশিরভাগ সময় মুশায়রাতে উপস্থিত শ্রোতামণ্ডলী নির্বাক থাকতেন বা তাঁর কবিতাকে ব্যঙ্গ করে বলতেন যে তাঁর কবিতার ভার ওঠানোর জন্য কুলি ডাকতে হবে। এতে বিরক্ত গালিবের উত্তর ছিল, या रब वो न समझे हैं न समझेंगे मेरी बात, दे और दिल उनको जो ना दे मुझको जबां और।
তবে সমস্ত কিছুর ঊর্ধ্বে ছিল তাঁর শব্দচয়ন ও কবিতার বিন্যাসে অনন্য সাধারণ বোধ। সমকালীন সময় প্রতিষ্ঠিত কবি সাহিত্যিকরা তাকে বহুবার ব্যঙ্গ আর উপেক্ষা উপহার দিয়েছেন। কবি হিসাবে তাঁর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তার উত্তরে তিনি সাজিয়ে তুলেছেন শিল্পী মনের এক অপূর্ব সৃজন। हर एक बात पे कहते हो तुम के तू क्या है, तुम ही कहो कि ये अंदाज़े गुफ्तगू क्या है। रगों में दौड़ते फिरने के हम नहीं कायल, रगों में दौड़ते फिरने के हम नहीं कायल। जब आँख ही से न टपका तो फिर लहू क्या है, जब आँख ही से न टपका तो फिर लहू क्या है। ধর্মপ্রাণা স্ত্রী উমরাওয়ের সাথে মসজিদ বিমুখ গালিবের সম্পর্ক শান্ত জলের মতো ছিল। খুব বেশি তরঙ্গ কোনো সময়ই ওঠেনি। জুতো হাতে ঘর থেকে বেরোনো বা ঢোকার সময় তার মুখে মৃদু শিকায়ত থাকত। সারে ঘর কো হি মসজিদ বনা দিয়া বেগম নে। তাদের 7টি সন্তানের মধ্যে কেউই 15 মাসের বেশি জীবিত থাকেনি। সেই অসহনীয় বিয়োগ ব্যথা দুজনকেই ভিতর থেকে আরও নিঃস্ব করে তুলেছে। উমরাও আরও বেশি আঁকড়ে ধরেছেন ঈশ্বরকে, তেমনি গালেব জুয়া, মদ ইত্যাদির মাধ্যমে নিজেকে নিঃশেষের পথে নিয়ে গেছেন। कहूँ किससे मैं कि क्या है सबे गम बुरी बला, मुझे क्या बुरा था मरना, अगर एक बार होता। हुए मर के हम जो रुसवा हुए क्यों न घर के दरिया, न कभी जनाजा उठता न कहीं मजार होता। খুব ছোট বয়সে উমরাওয়ের সাথে নিকাহ হওয়ার ফলে বিয়ের আগে সে অর্থে গালিবের জীবনে প্রেম বলতে কিছু ছিল না, তবে প্রেমই ছিল তার ইবাদত। दिले नादान तुझे हुआ क्या है, आखिर इस दर्द की दवा क्या है। हमको उनसे वफा की है उम्मीद, जो नहीं जानते वफा क्या है। তিনি একাধিকবার প্রেমে পড়েছেন। তার মধ্যে নবাবজান এবং এক শায়েরা যাকে গালিব তুর্ক লড়কি বলে সম্বোধন করতেন, এই দুইজন বিশেষভাবে উল্লেখযোগ্য।
কিন্তু কোনো সম্পর্কই তাঁর জীবনে দীর্ঘস্থায়ী হয়নি। इश्क पर जोर नहीं है ये वो आतिश गालिब कि लगाए न लगे और बुझाए न बने। নবাবজানের তাঁর জীবন থেকে হারিয়ে যাওয়া এবং বুতুর্ক লড়কির আত্মহননের পথ বেছে নেওয়া গালিবকে বেদনার সাগরে নিয়ে ফেলে। ব্যর্থ প্রেমিক ও বেদনার পূজারীর কলমে মন্ত্রের মতো উচ্চারিত হয়, ये न थी हमारी किस्मत कि विसाल यार होता, अगर और जीते रहते यही इंतजार होता। ইন্তজার দীর্ঘায়িত হয়নি। গালিব নামের প্রদীপ শিখাটি ক্রমে কাঁপতে শুরু করেছিল। অবশেষে 15ই ফেব্রুয়ারি 1869 গালিব নামের সূর্য অস্তাচলে ঢলে পড়ে। কিন্তু আজও তাঁর কবিতা অনুরণন তোলে কোটি কোটি মনে। हुई मुद्दत के गालिब मर गया, पर याद आता है वो हर एक बात पर कहना कि यूं होता तो क्या होता, यूं होता तो क्या होता। ইন্তেকালের পর এই বেদনা উত্তীর্ণ কালজয়ী কবি দিল্লি হজরত নিজামুদ্দিন দরগার কাছে গালিব একাডেমির ঠিক উল্টো দিকে মাজারে চিরশান্তিতে শায়িত আছেন। হয়তো রাত্রি আকাশে অগণিত তারার নিচে শুয়ে তিনি আজও লিখে চলেছেন সুতোর গিঁট খুলতে খুলতে। सबे झूमर किसका है, किसकी है गुलाब सी ये खामोशी, कांटों में बसर किसका है ये नज़्म मौशिकी।